বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় জমান হাজারো পর্যটক, কিন্তু পর্যাপ্ত লাইফগার্ড ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে সেই আনন্দ ভ্রমণ মুহূর্তেই পরিণত হচ্ছে বিষাদে। সৈকতের সিগাল পয়েন্টের মতো বিপজ্জনক এলাকায় লাল পতাকা টানানো হলেও নেই পর্যাপ্ত সতর্কতা বা পর্যবেক্ষণ টাওয়ার। ফলে অসচেতনতার কারণে বড় ঢেউ আর তীব্র স্রোতের মধ্যেই সমুদ্রে নেমে চরম ঝুঁকিতে পড়ছেন নারী, শিশুসহ সাধারণ পর্যটকরা। ১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের মাত্র ২ কিলোমিটার অংশ জুড়ে ২০১৪ সাল থেকে সিসেফ লাইফগার্ড কাজ করলেও বর্তমানে চরম জনবল সংকটে ভুগছে তারা। লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের ৪টি ওয়াচ টাওয়ারে ২ শিফটে দায়িত্বে আছেন মাত্র ২৭ জন কর্মী। সতর্ক করতে গিয়ে উল্টো শিকার হন পর্যটকদের দুর্ব্যবহারের। তারা বলছে, সমুদ্রের বিপদ সংকেত সম্পর্কে আমরা বেশ অবগত থাকি, কিন্তু পর্যটকরা আমাদের কথা শুনতে রাজি না। সাথে জনবল বাড়ানোর কথাও বলেন তারা। আমরা আসলে মূলত পর্যটকদের সেবায় কাজ করি। বিচে আমরা যখন কোনো পর্যটককে পানি থেকে বা কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে আমরা যখন উদ্ধার করতে পারি, সেবা দিতে পারি, আমাদের নিজেদের আসলে অনেক ভালো লাগে। সব পর্যটক কোনো একরকম না, অনেকের মুখের ভাষা খারাপ, অনেকে প্রায় খারাপ ব্যবহার করে আমাদের সাথে। যখন অনেক দূরে চলে যায় পর্যটকরা, গোসল করতে নেমে যায়, আসলে কোথায় বিপদ আছে, কোথায় গুপ্তকাল আছে, কোথায় রেপ কারেন্ট আছে, কিছু আসলে তোয়াক্কা করে না, আমাদের কথা মানতে চায় না। সমুদ্রের যে সমস্ত বিপদগুলো এগুলো কিন্তু লাইফগার্ডরা আগে থেকে নির্ণয় করতে পারে। তো আমরা যে সমস্ত হ্যাজার্ডগুলা যেগুলোতে পর্যটকরা বিপদে পড়বে, তখন সেখানে আমরা যখন আগে থেকে পদক্ষেপ নিই, পর্যটকদেরকে অনুরোধ করি, পর্যটকরা তখন আমাদেরকে হার্ট করে, কী হয়েছে, আমরা মরলে আমরা মরবো, আপনি কেন গিয়ে করতেছেন, অথবা শুনবো না, উঠবো না। যখন শুনি যে একজন পর্যটক বা লোকাল কেউ মারা গেছে, তখন আমাদের সবচেয়ে খারাপ লাগে। সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কি, যখন আমরা কাজের সময় কাউকে যখন উদ্ধার করি, তার পরিবারের কাছে হস্তান্তর করি বা হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন সে সুস্থ হয়, তার পরিবার যখন আমাদেরকে অনেক সময় বলে যে তোমাদের প্রতি অনেক দোয়া রইল। বা জনবলের সঙ্গে রয়েছে আধুনিক সরঞ্জামেরও বড় সংকট। তবে জীবন বাঁচানোর তাগিদে উত্তাল ঢেউয়ে ঝাঁপিয়ে পড়তে পিছুপা হন না তারা। গত ১২ বছরে এই সৈকতে ৮০৭ জনকে জীবিত ও ৬৫ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। যদি কেউ বিপদ চিহ্নিত জায়গায় চলে যায় অথবা সরাসরি বিপদে পড়ে, তাহলে আমাদের ইকুইপমেন্ট রয়েছে, আমরা সরাসরি অপারেশনে যাই। আমাদের ম্যানুয়াল ইকুইপমেন্ট রয়েছে, আমাদের কোনো ক্রাফট নেই। ম্যানুয়ালের মধ্যে আমরা রেস্কিউ টিউব এবং রেস্কিউ বুট ব্যবহার করি। আমাদের লাইফগার্ডরা সরাসরি প্যাডেলিং করে রেস্কিউতে যাই। সো আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে যে পরিমাণ পর্যটক হয়, এই পরিমাণ পর্যটকের তুলনায় লাইফগার্ডের সংখ্যা আসলে কম। পাশাপাশি আমাদের অত্যাধুনিক ইকুইপমেন্ট নেই, আমাদের নিজস্ব কোনো জেটস্কি নেই। আমরা ইমার্জেন্সিতে এখানে যারা জেটস্কি ব্যবসা করে তাদেরকে যদি সরাসরি পাই, তাদের সাহায্য নেই। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা বাড়াতে দ্রুত আধুনিক সরঞ্জামের পাশাপাশি লাইফগার্ড বৃদ্ধি করা প্রয়োজন। তবে দুর্ঘটনা এড়াতে নিজেদেরও সতর্ক হতে হবে, মানতে হবে সৈকতের পতাকার নির্দেশনা।